হ্যালো ছড়ো আর হরে কৃষ্ণ। ভাগবত দাসের বয়স হচ্ছে মাত্র 4 বছর বয়স। একটা ছোট্ট ভাইও আছে, কিন্তু বাবা কৃষ্ণ ভক্ত, মা কৃষ্ণ ভক্ত, সন্তানটা এই যে দেখেন নেহা কক্কর বলে একজন আছেন, উনি বিরাট গায়িকা। ওনার কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে গানের প্রোগ্রামে যাওয়ার সঙ্গে সঙ্গে বলেছিল, কি বলেছিল? রাধে রাধে হরে কৃষ্ণ বলেছিল না? তখন কি বলেছিল নেহা কক্কর? প্রথমে কি বলেছিল? হ্যালো। তখন কি হাই হ্যালো ছড়ো আর হরে কৃষ্ণ। এবার আমি এই কথাটা বলবো, আপনারা বলবেন হরে কৃষ্ণ বলো। হাই হ্যালো ছাড়ো, জোরে বলুন হাই হ্যালো ছাড়ো, হাই হ্যালো ছাড়ো। এ কথাটি কার? ভাগবত দাস। তাকাবেন মায়েরা, যে যেখানে বসে আছেন। ভাগবত দাসকে প্রশ্ন করেছিল নেহা কক্কর, আচ্ছা তুমি যে ওই ভাগবত গীতাটাকে নিয়ে আছো, এটা রাখলে কি লাভ হয়? তখন ছোট্ট ছেলেটা বলেছিল যে শোনো, কোনো জিনিস কিনতে গেলে একটা ম্যানুয়াল কার্ড পাওয়া যায়, যেটার দ্বারা কিন্তু জানতে পারা যায় কিভাবে ওই জিনিসটাকে পরিচালনা করবে। যেমন মায়েরা কোনো মোবাইল কিনলে কিন্তু তাতে একটা কাগজ থাকে, ম্যানুয়াল কার্ড, ওতে জানতে পারবেন যে কিভাবে মোবাইল চালাতে হয়। ভাগবত দাস বলেছিল শ্রীমদ্ ভাগবত গীতা হলো কি? আমাদের জীবনটাকে সুন্দর করে চালানোর জন্য এটা একটা ম্যানুয়াল। কত সুন্দর কথা বলেছে। বলে ভাগবত তোমার বাড়ি কোথায়? বলে কৃষ্ণকে জানো? বলে হ্যাঁ জানি। কৃষ্ণ করি আঙুলে কোন পর্বত তুলেছিল? বলে গিরি গোবর্ধন পাহাড় তুলেছিল। গোবর্ধন আমার বাড়ি। জন্ম নিয়েছিল কোথায় মায়েরা? গোবর্ধন। যখন তার মায়ের পেটে ছিল বৃন্দাবনে, গুরুজির কাছ থেকে তার মা কি করেছিল? সুন্দর সুন্দর শিক্ষা নিয়েছিল, পেটে বাচ্চা থাকলে কি কি নিয়ম পালন করতে হয়। বলে তো মা সুন্দর সন্তান জন্ম দিয়েছে। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, আপনাদের বাড়িতে ভাগবত দাস আসবেন, আপনি কি করে জানবেন? যদি কোনো মা ভক্তি ভরে এবার বাচ্চা থাকলে গুরুজির কাছ থেকে নির্দেশ নিয়ে সুন্দর পথে চলতে পারেন, দেখবেন আপনার বাচ্চাও ভাগবত দাসের মতো হবে। আর ভাগবত দাসের মতো যদি বাচ্চা আমাদের ঘরে ঘরে হয়, তাহলে আমাদের সমাজে সাধুর সংখ্যা বাড়বে, ভক্তের সংখ্যা বাড়বে। মহাপ্রভুর কৃপা পেয়ে আমরা মহাপ্রভুর সুন্দর সম্মান দিতে পারবো। নিতাই গৌর হরি হরি। মায়েরা, দীক্ষা নিলে দীক্ষা মন্ত্র 3 বার ভজন করতে হয়। কখন কখন? সকালে, দুপুরে আর সন্ধ্যায় একবার। 3 বার ভজন করবেন। 3 বারকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। ব্রহ্ম মুহূর্ত একবার, মানে ভোরবেলাতে সূর্যটার কিছুক্ষণ আগে, আর দুপুরবেলা একবার, আর সন্ধ্যাবেলা একবার। এটাকে ত্রিসন্ধ্যা বলে। মায়েরা, সন্ধ্যা তো একটা, তা ত্রিসন্ধ্যা বললো কেন? সকালটাকে সন্ধ্যা বললো, দুপুরটাকে সন্ধ্যা বললো, আবার সন্ধ্যাটাকে সন্ধ্যা বললো কেন? সূর্য ওঠার 1 ঘন্টা 36 মিনিট আগে ব্রহ্ম মুহূর্ত, ওটা একটা সন্ধ্যা। দুপুর বেলায় সূর্য যখন মাথার ওপরে, তখন একবার সন্ধ্যা। আর একবার সন্ধ্যাবেলায় যখন ভগবানের ভজন করবেন, ঠিক সূর্য ডুবে গেছে, সূর্য ডুবেছে, অন্ধকার নামছে, এর মাঝে যে সময়, এই সময় দীক্ষা মন্ত্র ভজন করা উচিত। তবে যারা কীর্তন শুনছেন তাদের কাছে নিবেদন রইল, কীর্তনের প্রকৃত ভক্ত যারা হয়, তারা পাশে কোথা গল্প করে এইদিকে তাকায় না। কেন? কানে শুনে নিয়ে চলে যাবে। একটু মন দিয়ে শুনুন। যে আসনের ওপরে আপনি বসবেন মন্ত্র ভজন করতে, সে আসনটা কিসের হবে? এইদিকে গুরু মন্ত্র তো সবাই ভজন করেন, কিন্তু যে আসনের উপর আপনি মন্ত্র ভজন করবেন, সেই আসনটা কিসের হবে? যদি কম্বলের আসন হয় তো খুব